So hey guys, welcome to December 1st. তো সবাইকে আগে জানাচ্ছি, আচ্ছা পরে জানাচ্ছি। আর আমি কিন্তু আমার ভার্সিটিতেই আছি, তো ওই হিসেবে আমি টোটাল 2টা ভিডিও একই জায়গায় করতেছি। সো আগে আমি আমার যে ইউনিভার্সিটি, না, আমার মামাদের যে গ্রুপ গীতা সংঘ, সেটা 25 বছর পূর্তি হলো আজ, মানে সিলভার জুবলি। তো কংগ্রেস টু দ্যাম। তাছাড়া আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ফাইজা, যার কিছুদিন আগে বিয়ে হয়েছে, কয়েক মাস আগে। সো তাকেও আমার তরফ থেকে কংগ্রেসে, এবং তাকে আমার তরফ থেকে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর সাথে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড, সাথে হচ্ছে আমার দাদার রিসিপশন আজ। তো তাকেও কংগ্রেচুলেশন বলি, অনেক কিউট। আমি দেখেছিলাম, আমার দাদা বিয়ে হয়েছিল কিছু আগে, ইন্ডিয়াতে বিয়ে হয়েছে, আমি যেতে পারিনি। আর কথা হচ্ছে যে আগামী 5 তারিখ, মানে আর ঠিক 4 দিন পরে, শুক্রবারে হতে চলেছে আমাদের ওয়ার্ল্ড কাপের জন এফ কেনেডি ওয়াশিংটনে। আমি যেতে পারিনি কারণ টিকিট পাইনি, নয়তো চলে যেতাম। বাট লাকিলি হলো পরের বিষয়। আর আজকে হচ্ছে তানজিদ তামিমের জন্মদিন। আর কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে। সে ঘটনাটা হচ্ছে যে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যে ব্রিজ রয়েছে, সে ব্রিজটার জাস্ট নিচে যে বস্তিটা রয়েছে, সে বস্তিতে আগুন লেগে গেছে। তো খুবই স্যাড বিষয়টা। তার পাশাপাশি হচ্ছে অনেক বিদেশি প্লেয়ারকে নিয়ে নিয়েছে, বিদেশি প্লেয়ারের টানাপোড়েন লেগেছে। আর রিসেন্টলি বার্সা আলাবাসকে হারিয়েছে, নেক্সট পেসার টিগো মাদ্রিদের সাথে। তো আজকে আমি তোমাদের দেখাবো শুরুতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। ঠিক আছে, তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নভেম্বর পর্যন্ত যা হয়েছে সেগুলোই তোমাদের এখন দেখাবো। সবার আগে মোবাইলেরটা পরে দেখাচ্ছি, আগে ল্যাপটপটা দেখা দিয়েছি। যেখানে আজকে হচ্ছে রহমতগঞ্জ বাস আবাহনীর ম্যাচ ড্র হয়েছে। তারপরে হচ্ছে ফকিরাপুল ভার্সেস আরামবাগের ম্যাচ ড্র হয়েছে। ফর্টিস মোহামেডানের ম্যাচে ফর্টিস জিতছে। পিডব্লিউডি ভার্সেস বসুন্ধরার ম্যাচ ড্র হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন পুলিশের ম্যাচ যে পুলিশ জিতছে। এরপরে যেটা হয়েছিল অক্টোবরে 19-20 ফকিরাপুল ভার্সেস রহমতগঞ্জ, যেখানে রহমতগঞ্জ জিতছে। আবাহনী ভার্সেস ব্রাদার্স, যেখানে ব্রাদার্স জিতছে। পুলিশ ভার্সেস মোহামেডান, যেটা ড্র হয়েছে। আরামবাগ ভার্সেস পিডব্লিউডি জিতছে। বসুন্ধরা ভার্সেস ফর্টিস, যেখানে বসুন্ধরা জিতছে। এরপরে সেটা হচ্ছে ফর্টিস ভার্সেস পুলিশের ম্যাচ ড্র হয়েছে। আরামবাগ ভার্সেস বসুন্ধরার ম্যাচও ড্র হয়েছে। মোহামেডান ভার্সেস আবাহনী ম্যাচে মোহামেডান জিতছে। ব্রাদার্স ভার্সেস ফকিরাপুল, যেখানে ব্রাদার্স জিতছে। রহমতগঞ্জ ভার্সেস পিডব্লিউসি, যেখানে রহমতগঞ্জ জিতছে। এরপরে হচ্ছে আরামবাগ ভার্সেস ফর্টিসের ম্যাচে ফর্টিস জিতছে। এটা হচ্ছে 28 এবং 29 তারিখের ম্যাচ। আবাহনী ভার্সেস পুলিশের ম্যাচে আবাহনী জিতছে। তারপরে পিডব্লিউডি ভার্সেস ব্রাদার্সের ম্যাচে ড্র হয়েছে এবং মোহামেডান ম্যাচে ফকিরাপুল জিতছে। বসুন্ধরা কিংস ভার্সেস রহমতগঞ্জের ম্যাচে বসুন্ধরা কিংস জিতছে। আগামী কাছে ব্রাদার্স ভার্সেস বসুন্ধরা, ফর্টিস ভার্সেস আবাহনী, রহমতগঞ্জ ভার্সেস আরামবাগ, পুলিশ ভার্সেস ফকিরাপুল, মোহামেডান ভার্সেস পিডব্লিউডি। ঠিক আছে, সরি, এগুলো হচ্ছে ডিসেম্বর 5 আর 6। পরেরটা দেখানো হয় কিছু একটা কথা বলতে হবে, যে লাইক হচ্ছে রিসেন্টলি হামজা চৌধুরী তো গেছে। আর সামনে লাটিল বাংলা ফুটবল কাপ, যেখানে আরহাম, তারপরে বিত্তশোক, কিউবা, ফাইমেদুল, জায়ান, এরা খেলতেছে। ঠিক আছে, তো জানি না। তারপর ক্যাপসার এরা খেলতেছে ওখানে। ঠিক আছে, ক্যাপসার এরা ওখানে খেলতেছে। আর কি, এবার ল্যাটিন বাংলা যেটা আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ম্যাচ, সেটা
আর কাবাডিটা অলরেডি অস্ট্রেলিয়া রিসেন্টলি দেখলাম যে গতকাল মানে 29 তারিখ ছিল অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, যে ম্যাচটাতে তারা 3-2 গোলে 5-3 গোলে হেরে গেছে। এবং আজকে হচ্ছে কোরিয়ার সাথে ম্যাচ ছিল, যেটা ড্র হয়েছে শেষ পর্যন্ত। নেক্সট ম্যাচ ফ্রান্সের সাথে, দেখা যাক কী করে। সো এখন আমরা আসি হচ্ছে আর্জেন্টিনা লিগে, যেটা জানুয়ারি 23-এ শুরু হয়েছিল। সো প্রথম, আচ্ছা না, এটা ডিফারেন্ট লিগ, এটা ডিফারেন্ট ডেটে করতে হবে। এটা হচ্ছে ব্রাজিলের লিগ, এটা হচ্ছে কোপা ডেল রে। তারপরে হচ্ছে আমরা এটা আনবো, সেটা হচ্ছে সিরিয়া বি, সিরিয়া এ, লা লিগা, তারপর বুন্ডেস লিগা, প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার কাপ, ফিফা আরব কাপ। দুটো ম্যাচ আজকে ছিল, টিউনিশিয়া সিরিয়ার ম্যাচ যেখানে টিউনিশিয়া জিতছে, আর হচ্ছে কাতার প্যালেস্তাইন ম্যাচ যেটা প্যালেস্তাইন জিতছে। আগামীকাল হচ্ছে মরক্কো ভার্সেস কমোরস, ইজিপ্ট ভার্সেস কুয়েত, সৌদি আরব ভার্সেস ওমান, আলজেরিয়া ভার্সেস সুদান। আর সাথে হচ্ছে MLS এর আর মেসি। আর তোমাদের জন্য বলি, 29 তারিখ যেটি আমি বলছিলাম, সেটির মেসি নিউ ইয়র্ক সিটিকে 5-1 গোলে হারিয়েছে। এবং সেই সেমিফাইনালে মেসি তার ক্যারিয়ারের 7ম ট্রফি জিতে গেছে। 47 ট্রফি। এখন সামনে ডিসেম্বরের 6 তারিখ রয়েছে ভ্যানকুভারের সাথে ম্যাচ, যে জিতবে সেই। এবং ইন্টার মায়ামির নেক্সট ম্যাচ, ইন্টার মায়ামি এখন রিসেন্টলি তাদের নেক্সট ম্যাচ কাদের সাথে, দাঁড়াও, ইন্টার মায়ামির নেক্সট ম্যাচ, দাঁড়াও, ইন্টার মিয়ামি নেক্সট ম্যাচ হচ্ছে ভ্যানকুভারের সাথে। তারা MLS কাপের ফাইনাল উঠে গেছে। MLS কনফারেন্স সেমিফাইনালে সিডনি সিটিকে হারিয়েছে এবং ফাইনালে ভ্যানকুভারের সাথে উঠেছে। ঠিক আছে, এখন MLS কাপ জেতার সুযোগ রয়েছে। এরপরে এখানে হচ্ছে ওকে, সো তেমন কিছু না, এই আর কি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচ প্রবাবলি, আচ্ছা, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নভেম্বর 25 আর 26 ম্যাচ আমি দেখিয়েছিলাম নাকি মনে নেই, প্রবাবলি দেখায়নি। আর যদি দেখে রাখা একবার দেখে নাও, যেখানে আয়াক্স বেনফিকা ম্যাচে বেনফিকা গ্যালাতাসারাই সেন্ট গিলিয়াসের ম্যাচে ইউনিয়ন সেন্ট গিলিয়াসে জিতছে, জুভেন্টাস হারিয়েছে ইয়েকে, তারপরে নাপোলি কারাবাককে হারিয়েছে, গ্লিমকে হারিয়েছে কি, তারপর মার্শেল হারিয়েছে হচ্ছে নিউ ক্যাসেলকে, ডটমুন্ড জিতছে, চেলসি বার্সার ম্যাচে চেলসি জিতছে, ম্যান সিটি লেভারকুজেন ম্যাচে লেভারকুজেন জিতছে, স্লাভিয়া অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে ড্র হয়েছে, পাফোস ভার্সেস লেভারকুজেনের ম্যাচে লেভারকুজেন জিতছে কি, সরি, পাফো ভার্সেস মোনাকোর ম্যাচ ড্র হয়েছে, কোপেনহেগেন ভার্সেস কারাটের ম্যাচ, অলিম্পিকাস রিয়াল মাদ্রিদের ম্যাচ 40-তে হয়েছে, স্পোর্টিং লিসবন ভার্সেস ক্লাব ব্রুগা ম্যাচে স্পোর্টিং জিতছে, অ্যাটালান্টা ম্যাচ অ্যাটালান্টা জিতছে, লিভারপুলকে হারিয়েছে পিএসভি, অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ইন্টার মিলান, ইন্টার মাদ্রিদ হারিয়েছে ইন্টার মিলানকে, আর্সেনাল হারিয়েছে বায়ার্ন মিউনিখকে, পিএসজি হারিয়েছে টটেনহামকে। নেক্সট ম্যাচের 9 তারিখে রয়েছে। তারপরে সামনে রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যাচ হচ্ছে গিরোনার সাথে, তারপরে মানে 30 তারিখ গিরোনার সাথে ছিল, যেখানে ড্র হয়েছে অলিম্পিকাস, এবার অ্যাথলেটিক ক্লাবের সাথে নেক্সট ম্যাচ। বার্সা অলরেডি আলাবাসকে হারিয়েছে, নেক্সট ম্যাচ হতে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। এরপরে সৌদি ওদিকে অলরেডি সামনে হচ্ছে ইয়ের ম্যাচ আসতেছে সামনে, আফ্রিকা কাপ অফ নেশন। ঠিক আছে, আফ্রিকা কাপ অফ নেশন আসতেছে সামনে, তো দেখা যাক কি আসে।
UCL এর ম্যাচ তো দেখালাম তোমাদের। তো মোটামুটি ফ্রেঞ্চ লিগ সহ সব লিগেরই ম্যাচ হয়েছে। ফ্রেঞ্চ লিগের লিগ 1 বড় একটা পজিশন, ফ্রেঞ্চ লিগের লিগ 1 ডিসেম্বরে নভেম্বর পর্যন্ত। আর আমি ওটা ডিফারেন্ট একটা ব্লগ করবো, ওটা হচ্ছে 6 তারিখে করবো, ঠিক আছে? 6 তারিখে করবো। ঠিক আছে, তো ছাড়ো, সেটা পরের বিষয়। 1 তারিখে ভিডিওর এটা পরে আমি দেখা নেব। এখন আমরা আসি মূল ইয়েতে, যেখানে ইন্টারন্যাশনালে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের ম্যাচের আজকে প্রথম দিন গেছে, যেখানে প্রথম দিন গেল। আয়ারল্যান্ড বাংলাদেশের টেস্ট নেক্সট টি-20 হচ্ছে আগামীকালকে 30-20। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার নেক্সট ম্যাচ হচ্ছে আজকে কোনো সাউথ আফ্রিকা ইন্ডিয়ানের নেক্সট ম্যাচ হচ্ছে 3 তারিখে রায়পুরে ম্যাচটা হবে, যারা জিতেছিল। অ্যাশেজের নেক্সট ম্যাচ হচ্ছে 4 তারিখ থেকে। মিনি সি ম্যানস 20 ক্রিকেট এর আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ, যেখানে মালয়েশিয়া বায়োরানের ম্যাচে মালয়েশিয়া জিতছে। এরপর হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা শেষ হলো। টি-20 লিগের টি-20 লিগ যদি আমরা এদিকে ধরি, সো টি-20 লিগের যদি হিসাব ধরি আমরা, তো কী হবে দেখা যাক। যেখানে আজকে নেপাল প্রিমিয়ার লিগের ম্যাচ, যে কোনো ম্যাচ নয়, আগামীকাল আছে চিটন ভার্সেস জানাকপুর এবং পোকরা ভার্সেস কয়নালি। আবুধাবি টি-10 লিগ তো শেষ হলো, বাট আগামীকালটা শুরু হচ্ছে আইটি টি-20 লিগ। এই যে হচ্ছে ডেজার্ট বাইপাস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এবার বিগ ব্যাশ লিগের ম্যাচ শুরু হচ্ছে 15 তারিখ থেকে। ডোমেস্টিকে আপাতত তেমন কারোর ম্যাচ নাই, সেটা আন্ডার-19 ট্রাই সিরিজও নাই, ইংল্যান্ড লায়ন্সেরও ম্যাচ নাই, আপাতত কারোরই ম্যাচ নাই। সামনে হচ্ছে ওমেন্স বিগ ব্যাশ লিগের ম্যাচ হয়েছে আজ, যেটা হচ্ছে হবার্ট ভার্সেস মেলবোর্ন, যেখানে হবার্ট জিতছে। আগামীকাল হচ্ছে পার্থ কোচেস ভার্সেস মেলবোর্ন রেনেগেটস ম্যাচ। এছাড়া আইসিসি ইমার্জিং নেশনস কাপেরও ম্যাচ নাই। বাট মায়ানমার ওমেন্সের আজকে মায়ানমার ভার্সেস সিঙ্গাপুরের যে লাস্ট ম্যাচ ছিল, সেখানেও মায়ানমারের খেলা ছিল, সেটা দেখাটা ভুলে গেছিলাম। মায়ানমার সিঙ্গাপুরের ম্যাচ ছিল, সেটাও দেখাটা ভুলে গেছিলাম। তো 2 দিনই মায়ানমার জিতছে, তার আগের দিন তো মায়ানমার 300-তে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে। এবার হচ্ছে হংকং চায়নার আজকে 1 তারিখের ম্যাচে হংকং চায়নাকে হারিয়েছে মালয়েশিয়া। নেক্সট ম্যাচ হচ্ছে 3 তারিখে। তো এই হচ্ছে বেসিক্যালি আজকে 1 তারিখের ব্লগ। দেখা হবে 3 তারিখের ব্লগে। তোমরা চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।